বাড়িতে এই মুহূর্তে অবস্থান করছি পবিত্র মক্কা সৌদি আরবে। ইতিমধ্যে জানেন যে উমরা হজ পালন করার জন্য আসছি এবং আজকে দ্বিতীয় দিন এবং আজকেও উমরা হজ পালন করেছি এবং গতকালও এসে একটি উমরা হজ পালন করেছি। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করব আল্লাহ তাআলা যেন কবুল করেন এবং বারবার যেন এই স্থানে আসার তৌফিক দান করেন। শুধু এখানে আজকে আমার আম্মাকে নিয়ে আসছি, আরও পরিবারের সদস্য, সন্তান, স্ত্রী সহ সবাইকে নিয়ে আসতে চাই আমার মনে এখান থেকে যেতে চায় না। তাই আপনারাও আসেন, আমি আশা করবো যাদের টাকা পয়সা আছে দেরি না করেই কমপক্ষে উমরা হজটা করে যান। আপনি এখানে আসার পরে আপনি পৃথিবীর সব কিছু ভুলে যাবেন, আপনি মনে করবেন শুধু যে এখানেই এসে বসে থাকতেন। যারা একবার এসেছেন তারা বারবার আসছেন এই কারণ এখানে আসার পরে মনটা আর ফিরে যেতে চায় না। কিন্তু পারিবারিকভাবে আমরা বেড়ে উঠেছি, আমাদের আত্মীয় স্বজন রয়েছেন, পরিবারের সদস্যরা রয়েছেন, তাদের জন্য যেতে হয়। তো আমরা মসজিদুল হারামে আছি, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকে এই মক্কার কিছু বিষয় আমরা উপস্থাপন করব। যারা আপনারা আমাদের সাথে আছেন যুক্ত থাকবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আমরা এখানে আমার সাথে মুফতি রেদওয়ান ভাই আছেন, আমরা ওনার কাছ থেকে একটু তথ্য নিয়ে কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যাব। আশা করবো আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। খুবই চমৎকার এই জায়গা, আপনারা দেখেন, দেখতে মনে হচ্ছে যে পৃথিবীর শ্রেষ্ঠতম এবং সুন্দর জায়গা এবং পৃথিবী যেখান থেকে শুরু হয়েছে আমরা ধরে নিতে পারি। যার উসিল্লায়, যার প্রেমে পড়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমে পড়ে আল্লাহ এই দুনিয়া সৃষ্টি করেছেন, সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মস্থান হচ্ছে এই জায়গাটা। তো রেদওয়ান ভাই, আমরা আপনার কাছ থেকে একটু শুরুটা একটু আপনি করেন, আমারটা বোধহয় পিছিয়ে ফেলে দিই। আমরা আসলে যেখানে আছি এখানকার একটু তথ্য দিয়ে বলেন। মসজিদুল হারাম ওই সাইডটা, ওই সাইডটা হচ্ছে নতুন হারাম বানানো হয়েছে। এখানে 4.5 থেকে 5 লক্ষ হাজি সাদরা নামাজ পড়তে পারে। আচ্ছা, ওই সাইড। আর এই সাইডকে বলা হয় জারওয়াল। হ্যাঁ। আর ওইদিকে এটা দিকে মূল মসজিদুল হারামের, মূল মসজিদুল হারামের এরিয়া। আচ্ল। আর এই যে মসজিদুল হারামের যে আঙ্গিনা কয়টারে, এখানে মানুষ আইসা সব সময় এখানে গরমের সময় যে ফ্যানগুলো আছে না, এগুলো থেকে পানি বাইর হয়। পানি বাইর হয়ে মানে আবহাওয়াটারে ঠান্ডা রাখে। ওই সোজা যদি আমরা যাই, ওই যে সোজা রাস্তা যদি আমরা যাই, ওই সামনে যে হলুদ বিল্ডিংটা দেখা যাচ্ছে না, হলুদ বিল্ডিং এর 1 নম্বর এবং 2 নম্বর তালা দেখেন মসজিদের গ্লাস, এই মানে ইয়ের মতো মসজিদের ডিজাইনের। এটা ছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি ছিল ওইটা। আচ্ছা। এখানে বাড়ি। তো এখানে এই যে 2 নম্বর তলায় যে মসজিদগুলো দেখতেছেন না, এই দুইটা, এটা কয় শরিকা মক্কা, এর নাম বর্তমান নাম শরিকা মক্কা। হ্যাঁ, 2 নম্বর তলায় যে মসজিদ আছে না, মসজিদের নাম মসজিদ আবু বকর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন যে রাস্তা দিকে হিজরত করছেন, এই রাস্তা দিয়ে হিজরত করছেন, এই সামনের রাস্তা দিয়ে। ওদিকে গিয়ে এখানে 2টা রাস্তা আছে সামনে, একটা আছে ইব্রাহিম খলিল রোড মিসফালা, আর একটা আছে হিজরা রোড। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার বাড়ির 2 সাইডে দিয়ে 2টা রোড পড়ছে। আচ্ছা, এই সামনেরটা পড়ছে ইব্রাহিম খলিল রোড, পিছনেরটা হচ্ছে হিজরা রোড। আচ্ছা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনের রাস্তা দিয়ে হিজরত করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে এই মদিনার উদ্দেশ্যে দিয়ে হিজরত করেছিলেন। এই হিজরতের ইতিহাসটা এইদিকে শুরু হয়েছিল, এই রাস্তা দিয়ে নবীজি গেছেন। আর এখানে আপনার এই অনেক ক্ষেত্রে দেখা যায় যে মসজিদুল হারামের যে বাথরুমগুলো, আমরা শুধু মনে করি যে আবু জেহেলের বাড়িটাই শুধু বাথরুম রাখা হয়েছে, আর কোনো বাথরুম নেই। আমরা যতটুকু বুঝতে পারছি এখানে থাকতে যে কোনো না কোনো কাফিরের, বড় ধরনের বড় কাফিরের কোনো বাড়ির মধ্যেই তারা মানে ভালো কোনো কিছু নির্মাণ, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করেছে, এভাবেই কোনো না কোনো কারো বাড়িতে এটা নির্ধারিত করে এটা করা হয়েছে। এই বাথরুমের কোনো না কোনো বাথরুম আছে, যে বাথরুম হোক না কেন কোনো না কোনো কাফিরের ইতিহাস এখানে আছে। আবু জাহেল একটু বেশি করেছিল বলে ওটা চিহ্নিত করা হয়েছে। আবু জাহেল, কিন্তু নাম লেখা নেই, সেটাতেও নাম লেখা নেই, সেটাতেও নাম লেখা। আর আপনি এই যে এই যে এটা কি, এটা মানে এই বাড়িগুলো, এটা দারুত তাওহীদ, এটা বড় 5 স্টার হোটেল। আচ্ছা। এগুলো অনেক আলাদা বিষয়, যে বিজনেস সংক্রান্ত বিষয়। এরপরে যে এই সারা হচ্ছে জাবালে ওমরের এরিয়া, দারুত তাওহীদ। আর এই হচ্ছে মিসফালা রোড, এদিক দিয়ে মিসফালা যাওয়া যায়। মিসফালা রোড, এদিক দিয়ে মিসফালা রোড।
আর এখানে একান্ত শুনলাম আমরা সৌদির বাদশাহ আব্দুল আজিজ সাহেবের বাড়ি এখানে। ওনারা বাদশাহ ফ্যামিলির কেউ ওনারা এখানে বসবাস করেন না। বর্তমানে মনে করেন যে সৌদি আরবে যে কোনো দেশের প্রধান রাষ্ট্রপ্রধান আসলে হ্যাঁ, রাষ্ট্রপ্রধানের জন্য গেস্ট হাউস বা গেস্ট এখানে রাখা হয়েছে। আর এক সাইডে রাখা হয়েছে মসজিদুল হারামের ইমামগণের জন্য হুজুরাখানা। ইমামদের হুজুরাখানা। যাই হোক দর্শক, এই হচ্ছে আবু বকর সিদ্দিকের বাড়ি। এটা হচ্ছে আবু বকর সিদ্দিক বাড়ি ছিল, এখন তো বাড়ি নাই, কিন্তু এটা সিস্টেম মতো মসজিদের মতো সিস্টেম করা হয়েছে। হোটেল আছে উপরে, উপরে হোটেল রেস্টুরেন্ট আছে। আচ্ছা, কিন্তু 2 নম্বর তলায় মসজিদ আছে। আচ্ছা আচ্ছা, মসজিদের নাম মসজিদে আবু বকর। মসজিদে আবু বকর। হযরতে আবু বকর আলাইহিস সালামের বাড়ি এখানেই ছিল এবং রাদিয়াল্লাহু তাআলা আনহুর। এটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আসলে অনেক তথ্য রয়েছে, কারণ এখানে যাদের বাড়ি ছিল, যারা বসবাস করেছেন, বেশিরভাগই তাদেরকে নিয়ে পবিত্র কোরআন শরীফে লেখা হয়েছে এবং তারাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছাকাছি ছিলেন, নিকটাত্মীয় ছিলেন। তারাই কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যারা ভালো ব্যবহার করেছেন, তারাই ভালো ইতিহাসের পাতায় রয়েছেন, পবিত্র কোরআন শরীফে রয়েছেন। আর যারা খারাপ করেছেন তাদের জন্য খারাপ দিকটা রয়েছে, মানুষ এখনও ঘৃণা করছে তাদেরকে। তো প্রিয় দর্শক, আমরা আমাদের ছোট্ট একটা ভিডিও ইউটিউবে দিলাম। আপনারা যারা ছিলেন, যারা আছেন, যারা থাকবেন, যারা দেখবেন, সবাইকে ধন্যবাদ। ভালো থাকুন, নিরাপদ থাকুন, সুস্থ থাকুন। আবারও কথা হবে। আমাদের আগামীকালকের ভিডিওগুলো দেখবেন, আমরা আশা করব আপনাদের সকলের সহযোগিতা, ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।